वन्द्यां श्रीगुरुरा श्रीयुता पदकारा श्रीगुरुना वैष्णवांश्च श्रीरूपसाग्रजाता सहगणो रघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखा सखींतांश्च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो नमः। आनंद नीलमय विग्रह हेमावदिव्य छवि सुंदराय कृष्ण प्रेम रस प्रदायिनी श्री चैतन्य चंद्राय नमो नमः। नमो नलिनी नेत्राय विनुर्वर्ध विनोदिने राधाधरो सुधापाने शलिनी वनमालिनी राधा रसिश्वरीं रम्यं गोविन्दं महिनीं परां विश्वभानुं सुतं देवी नमामि हरिप्रियां। वृन्दावै तुलसीदेवा वै प्रिया वै केशवश्च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार। কৃষ্ণতত্ত্ব পর্ব 7 আপনাদের সকলের শ্রীচরণে আমার প্রণাম। আমরা সকলেই শ্রীমদ্ ভগবতের সুধামৃত পান করে আনন্দ অনুভব করব এই আশা করেই চলেছি, কিন্তু প্রভু কৃপা না হলে তো তার কথা শোনা বা জানা আমাদের কারো পক্ষেই সম্ভব নয়, স্বয়ং ব্রহ্মার পক্ষেও সম্ভব ছিল না। যদিও কলিযুগে আমরা সৌভাগ্যবান, মহারাজ পরীক্ষিতের প্রার্থনায় সুখদেবের কৃপায় এই সুখ আমরা অনুভব করতে পেরেছি বা পারছি। শ্রী গুরুদেবের চরণ কমলকে স্মরণ করবেন এবং স্মরণ করেই এই কথা শ্রবণের আশা রাখবেন, তাহলে মনোভাবনা সঠিক থাকবে। শ্রীকৃষ্ণ তার কৃপা সকল সংসারীকে তার লীলা মাধ্যমে শিখিয়ে গেছেন, বুঝিয়ে গেছেন। আপনি আচরিয়া ধর্ম জগৎকে শেখানোর কতগুলো মার্গদর্শন করে গেছেন, তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন। শ্রীকৃষ্ণ সেবায় যুক্ত শারদকালীন লীলা সম্বন্ধে আমরা ইতিপূর্বেই শ্রবণ করেছি। আমরা পর্ব 6 পর্যন্ত শ্রীকৃষ্ণের পূর্ণাঙ্গ লীলা আস্বাদন করতে সমর্থ হয়ে উঠেছি। আশা করি আপনারা সকলেই ওগুলো শ্রবণ করেছেন, পরবর্তীটাও শ্রবণ করবেন। এই চ্যানেলগুলির মাধ্যমে শ্রবণ করার সৌভাগ্য অবশ্যই ছেড়ে দেবেন না। আপনাদের কাছে আজ আমরা আলোচ্য বিষয় হিসেবে রেখেছি গোপীদের বস্ত্রহরণ এবং ব্রাহ্মণ পত্নীদের উপরে ভগবানের অহৈতুকী কৃপা, একাধারে গিরি গোবর্ধন পর্বতের লীলা শ্রবণ করবেন। যাই হোক, চলুন আমরা সেই ব্রজগোপীদের আর্তনাদ সম্বন্ধীয় বস্ত্রহরণের উৎসটাকে জানি। স্বয়ং ভগবানকে ভালোবেসে ব্রজগোপীগণ হেমন্তকালের প্রথম মাসে গোকুলে কুমারীরা সকলে একত্রিত হয়ে কাত্রায়ণী ব্রত শুরু করেছিলেন। এই কাত্রায়ণী ব্রত পালন করতে হয় সারা মাস তারা হবিষ্যন্ন খায়, এটাই স্বাভাবিক এই ব্রতের নিয়ম।
বিশেষত মেয়েরাই, ব্রজবাসী ব্রজগোপী মেয়েরাই এটি করেন। এই ব্রত মেয়েদের জন্য বিশেষ ব্রত বলে জানা যায়। এই ব্রতের লক্ষ্য তাদের জন্য কিন্তু ছিল স্বয়ং কৃষ্ণ। কার্তায়নী মহামায়ী মহাযোগী ধনেশ্বরী নন্দ গোপসুতং দেবী পতি মে কুরুন্তে নমো ইতি মন্ত্র জপতাংস্তা পূজাং চক্র কুমারিকা। স্বয়ং কাত্যায়নী দেবীকে তারা প্রণাম রেখে এই মন্ত্র করে পুজো করতেন। কেবলমাত্র কাত্যায়নীর কাছে তাদের একটাই প্রার্থনা, নন্দের পুত্র কৃষ্ণ যেন তাদের স্বামী হয়। যদিও তারা সকলেই বিবাহ হয়েছে, কারো কারো বিবাহ হয়নি, কারো বা অনেক দিন হয়েছে, তারা সকলেই এই ব্রত পরস্পর পালন করেছেন। তারা প্রতিনিয়ত এই ব্রত পালন করেই ব্রতের মধ্যে প্রতিদিন সূর্য উদয়ের খানিক পূর্বে যমুনায় যেতেন, সূর্য উদয় পর্যন্ত স্নান করতেন। জলোচ্ছ্বাস তথা জলকেলি লীলা মাধ্যমে তারা কালিন্দীর কূলে গমন করে উচ্চস্বরে কৃষ্ণ গুণগান করতেন। বাসানি কৃষ্ণং গায়ন্ত বিজয়ং সলিলে মুদা একমাসং ব্রতং চেরু কুমার্য কৃষ্ণ চেতসো ভদ্রকালীং সমাচু চুভয়ায় নন্দন সুত প্রতি। স্বয়ং ভগবানকেই তারা প্রতিরূপে লাভ করার আশা নিয়ে যমুনার তীরে আনন্দ করতেন। গোপীরা একে অপরের সঙ্গে তাদের আনন্দ ক্রিয়া করতেন এবং যমুনায় নামবার পূর্বেই তাদের বস্ত্রগুলি তারা পাড়ে রেখে নামতেন। পূর্ণ নগ্নরূপেই তারা ওই সময় স্নান করতেন, যেহেতু যমুনায় অন্য কারোর সে সময় যাওয়া হতো না। তারা স্নান করে যখনই আনন্দে উচ্ছ্বাসে হরিনাম উচ্চস্বরে করতেন, তখন সেখানে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ জিনিসটাকে ভুল দেখে সাথে সাথে ছুটে গেলেন। আত্মনিবেদন করার পর যদি কেউ সেটা আবার অন্য কারোর কাছে দেয়, তাহলে সেটা আত্মনিবেদন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু বুঝে না বোঝার ভান করে সেখানে গেলেন এবং তিনি তাদের সকলের বস্ত্রগুলোকে নিয়ে একটা কদম গাছের ডালে ঝুলিয়ে পদযুগল নিচের দিকে রেখে বাঁশি বাজাচ্ছেন। আবার কখনো কখনো ডেকে বলছেন, কি গোপীরা, কেমন আছো তোমরা? গোপীরা অবাক হয়ে তাকিয়ে দেখলেন শ্যামল সুন্দর নটবর হরি, চরণে নূপুর বংশীধারী, অপূর্বতার রূপ, অপূর্বতার বেশ, মাথায় বরাহকীট, হাতে ধারণ করে রয়েছেন ভগবান সাক্ষাৎ বংশী। কি অপূর্ব লাগছে তাকে। তারা তখন অন্যদিকে না তাকিয়ে সেই প্রভুর দিকে তাকিয়ে আছে। এদিকে এক এক রঙের কাপড় চারিদিকে যেন তাকে পুষ্পমাল্য দিয়ে যেন সে ঘেরাও হয়ে আছে মনে হচ্ছে। তারা সকলে মনে করছেন রং বেরঙের ফুল ফুটেছে গাছের ডালে। কিন্তু কিছুক্ষণ পরে এক গোপী বলে উঠলেন, সখী, ওগুলো ফুল নয় রে, ওগুলো আমাদের পরনের বস্ত্র। সখীরা মাথা নত করে বললেন, ওহে শ্যাম, আমাদের বস্ত্র আমাদের ফিরিয়ে দাও। তুমি না সভ্য, সকলে তোমায় সম্মান করে, শ্রদ্ধা করে, তোমার এমন করোনা উচিত নয়। ভগবানকে তারা বললেন, তুমি তো আমাদের সর্বস্ব, তবে তুমি এমনটি কেন করছো? আমরা যে শ্রদ্ধা তোমাকে সমর্পণ করেছি তা যে মোটেই ন্যূন শ্রদ্ধা নয়। তাই তুমি কৃপা করে আমাদের বস্ত্র ফিরিয়ে দাও। প্রথমে খুব মিষ্টভাবে বলেছিলেন, পরে একটু কর্কশভাষী অনুরাগ হয়ে বললেন, বস্ত্র যদি ফিরিয়ে না দাও তবে বুঝবে কিন্তু শ্যাম, আমরা দেখিয়ে দেব। কি দেখাবে তোমরা আমায়? কৃষ্ণ স্বয়ং যখন এমন বললেন, গোপীরা বলে উঠলেন, আমরা তোমার বাবার কাছে নালিশ দেব, আমরা গ্রামে বিজ্ঞজনের কাছে বলবো, যদি আমাদের বস্ত্র না ফিরিয়ে দাও তখন বুঝবে কি হয়। কৃষ্ণ পরবর্তী উত্তরে বললেন, হ্যাঁ, আমি আমার সম্বন্ধে নালিশ? জেনে রেখো আমিও রাজা, অতএব আমার সম্বন্ধে নালিশ কোথাও পূজনীয় হবে না, কেউ তো বিশ্বাসই করবে না। যদি তোমরা ভালো চাও তাহলে তোমাদের বস্ত্র তোমরা একে একে বা একসঙ্গে সবাই মিলে এসে নিয়ে যেতে পারো, নচেৎ বস্ত্র আমি দিচ্ছি না। যতই যা বলুক কৃষ্ণ,
তারা প্রথমে কোনো রকমই মানলেন না। কৃষ্ণের কাছে পূর্ণ নগ্নরূপে তারা কেমন করে যাবেন? একাধারে কৃষ্ণের সামনে যে যাওয়া তাদের এভাবে সম্ভব নয়। আবার আর একদিকে তারা নাকি ব্রত করেছেন কৃষ্ণকে পতিরূপে পাবে। যাকে পতিরূপে পেতে হয় তার কাছে কায়, মন, বাক্য। কায় শব্দের অর্থ তো শরীর, বাক্য শব্দের অর্থ বলা কথা, আর মন শব্দের অর্থ ভিতরে থাকা বিশেষ ইন্দ্রিয়। এই তিনটি যখন একসাথে দেওয়াই হয়ে গেছে, তখন তার সামনে নগ্ন আর বস্ত্রযুক্ত এই দুটোর কি আছে প্রকাশ? তাহলে একাধারে বোঝা যাচ্ছে গোপীদের মধ্যে রয়েছে যে ভাব, সেটা খানিকটা অজ্ঞান তথা অবিদ্যা। এই অবিদ্যা হরণ করাই ভগবানের কাজ ছিল। ভগবান কারু বস্ত্র খুলে নেন না, তিনি কাউকে নগ্ন যে দেখতে পান না একথা ভুল। তিনি সকলের নগ্নতা, পূর্ণতা, ভালোবাসা, শত্রুতা, বৈদিরতা সবই দর্শন করতে পারেন। এই লীলার অবলোকন করে অনেক কঠোরবাদী ভুল বিভ্রান্তকর মানবরা চিন্তন করে, কৃষ্ণ যদি এটা করতে পারেন আমরা কেন পারবো না? তবে তাদের কাছে আমার একটাই অনুরোধ, তারা কি কৃষ্ণের মতন অন্তরের সব বুঝতে পারেন? তারা তো বাইরে পুরুষ সেজে ঘোরেন। বাইরে পুরুষ বা নারী হওয়া বড়ই সহজ, কিন্তু অন্তর পুরুষ, সেই অন্তর্যামী হওয়া এতটা সহজ বিষয় নয়। ভগবান এখানে ওই মাত্র 7 বছর বয়স হয় এমন একটি সময় তিনি নিশ্চয়ই কোনো জাগতিক পুরুষের মতন কামাচ্ছন্ন ক্রিয়ায় ব্যস্ত ছিলেন না। নিয়মত এই বয়সে কারো এই ধরনের কাম আসে কিনা বিজ্ঞানও মানতে পারে না। তাই এখানে পরিষ্কার বোঝানো হয় ভগবান বালবেশে তাদেরকে বোঝাবার চেষ্টা করেছিলেন, কিন্তু যে যেভাবে বোঝে, তারা যেহেতু শিক্ষিতা নারী ছিলেন না, পড়াশুনো জানতেন না, তাই তাদেরকে এভাবে বোঝানোটাই উচিত বলে তিনি এভাবে বুঝিয়েছিলেন। এই বস্ত্রহরণটা হলো অবিদ্যাহরণ লীলা, কিন্তু আমরা যেহেতু দার্শনিক অনুভূতির দ্বারা যেভাবে অনুভব করেছি তাতে বস্ত্রহরণই রয়েছে। সেখানে সেই বস্ত্রগুলো নানান রকম কালার, অবিদ্যাও কিন্তু নানান রকম রঙের হয়। কেউ বলেন ভগবান এরকম দেখতে, কেউ বলেন নাই, কেউ বলে ভগবান কালী, কেউ বলে ভগবান দুর্গা, আবার কেউ বা বলেন ভগবান নাকি মহাদেব, আবার কেউ বা বলেন বায়ুই ভগবান, কেউ বা অগ্নি, কেউ বা জল। বিভিন্ন রং তো এখানেই পাওয়া যায়। অতএব ভগবান যে প্রকৃত কোনটা তা তারা জানে না, আর সেই না জানার কারণেই এইরকম বিভ্রান্ত নগ্নতার প্রকাশ হয়। নগ্নতাটা হলো অজ্ঞানতা। অজ্ঞানতার কারণেই নগ্ন হয়ে জীবনযাপন করি আমরা। আমাদের প্রকৃত নগ্নতা না পরা জামা কাপড়ে নয়, আমাদের প্রকৃত নগ্নতা এই, আমরা প্রতিনিয়ত আমার করে মরছি। আমরা তার জন্য বা তোমার জন্য কিছু করছি না। সেই কারণেই আমরা আমাদের অবিদ্যায় দূষিত, কুলসিত এবং নগ্ন হয়ে আছি। প্রভু কিন্তু আমাদের পথ দেখিয়ে বললেন, নগ্নতা দূর করো, অর্থাৎ তোমাদের নগ্নতা আমি হরণ করতে পারি যদি তোমরা আমার শরণাগত থাকো। সে শরণাগততে এই হবে না যে রেল লাইনে মাথা দেব, গলা দেব না, দিলে গোটাটাই দিতে হবে, নালে একটুও চাই না। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গোপীদের যখন এভাবে বললেন, গোপীরা কিন্তু এবার লজ্জা একটু নত রেখে নিজেদের গোপন অঙ্গকে নিজেদের কর মাধ্যমে অর্থাৎ হাত দিয়ে ঢেকে তারা ভগবানের কাছে এসে বললেন, এবার তো বস্ত্রটা দিতে পারো। ভগবান তখন বললেন, শোনো, আজ আমি তোমাদের বস্ত্র এমনি দিয়ে দিতে পারতাম, কিন্তু তাহলে তোমরা শিখতে না। তোমরা যেহেতু ব্রত অনুষ্ঠান করেছ, তোমরা যেহেতু ধর্মপরায়ণা, তোমাদের এই অধর্ম আচরণ মোটেই শোভনীয় নয়। তোমরা তোমাদের পরনের বস্ত্র যমুনার পাড়ে রেখে নগ্ন হয়ে যমুনায় নেমেছ। যমুনার কূলে কত পুরুষগণ আসি যায়, তোমাদের এই নগ্ন রূপ দর্শন করলে তাদের মন বিচলিত হবে, তার ফলে তোমাদেরও পাপ হবে, তোমাদের ব্রতফলও নষ্ট হবে। একাধারে তোমরা তো পাপ করেই রেখেছ। তোমরা স্বয়ং যমুনার জলের দেবতা বরুণকে তোমাদের নগ্ন রূপ দেখিয়েছ। সূর্যদেব পর্যন্ত তোমাদের এই নগ্নতা দর্শন করেছে। তুমি বুঝতে পারছো তোমরা আমাকে কতটা দিয়েছ? তোমরা বলেছ তোমরা আমাকে প্রতিরূপে চাও,
কিন্তু তার আগেই যে তোমরা উপপতিদের ধারণ করে বসে আছো, তাই তোমাদের এই বস্ত্র আমি ইচ্ছাপূর্বক হরণ করেছিলাম। এখনো তোমরা আমার কাছে সংকোচ করছো, কিন্তু যাদের কাছে সংকোচ করাচ্ছিল তাদের কাছে তোমরা মুক্ত ছিলে। তোমাদের এই অজ্ঞানতা তোমরা দূর করে করজোরে প্রণাম করে আমাকে জানাও, তারপর আমি তোমাদের বস্ত্র ফিরিয়ে দেব। স্বয়ং সম্পূর্ণ ভগবানের কাছে যে গোপন অঙ্গকে লুপ্ত রেখেছিলেন কর দ্বারা, অর্থাৎ হাত দিয়ে ঢেকে রেখেছিলেন, সেই অঙ্গগুলোকেও উন্মুক্তিত করে তারা যখন প্রণাম করলেন প্রভুর কাছে, কায় মন বাক্য পূর্ণাঙ্গ দান করল, তখন ভগবান তাদের বস্ত্র দিলেন। আর উন্মুক্ত করার কারণেই তাদেরকে বুদ্ধি দিলেন, যেহেতু তাদের এই লজ্জাবোধটা জন্মেছে এটা বিশেষ কাজের জন্য। জাগতিক অবস্থায় এই লজ্জাবোধ প্রত্যেকটি নারীর ভূষণ। নারীর ভূষণই হলো লজ্জা। সে নারী কোনো রকমই এই রকম লজ্জা ত্যাগ করে জলের মধ্যে নগ্ন হয়ে স্নান করতে পারে না। নগ্ন হয়ে পুরুষ বা নারী কারোরই স্নান করা বিধিপূর্বক নয়। আগে এক বিধিতে দেবঋষি নারদ জমালোচন এমন দুইজন মহাত্মাকে, নলকুবের এবং মণিগ্রীবকে বৃক্ষরূপে জন্ম দিয়েছিলেন এই নগ্নতার অপরাধে। তাহলে 7 বছরের বয়সে বালক শ্রীকৃষ্ণ যা করেছে তা কোনো অবৈধ কার্য নয়। একাধারে সেটা পুরুষ আর নারীর মাধ্যমে হয়েছে বলে কারো কারো কাছে সেটা লোভনীয় বা কখনো কটাক্ষপাতের কারণ হয়ে দাঁড়ায়। আমি তাদের কাছে বলতে চাই, আপনারা বিশ্লেষণ করে দেখুন, তাত্ত্বিক হয়ে দেখুন, একটু ভেবে দেখুন, তাহলেই বুঝবেন। তিনটে দিক রয়েছে এর মধ্যে। একটি দিক হলো ভজন যখন যার জন্য হচ্ছে তাকে থুয়ে অন্যের কাছে নগ্ন হওয়া উচিত নয়। দ্বিতীয়, প্রকৃতির পুরুষগুলোকে উত্তপ্ত করা নগ্নতার কারণ হয়। অর্থাৎ আজকালকার দিনে ছোট পোশাক পরে মায়েরা যখন বাইরে বেরোয়, অন্য অন্য উগ্র পিতারা তাদের দিকে তাকিয়ে বসেন। কালক্রমে তারা দুষ্ট বৃত্তি পর্যন্ত ধারণ করে। এটি ওই দর্শনের পরিবৃত্তিতেই ঘটে। তৃতীয় নম্বর কারণটি হলো, সমর্পণ যদি তুমি কারো কাছে করবে, তার কাছে সম্পূর্ণই করতে হয়। কিছুটা লুকিয়ে রেখে বা কিছুটা সংকোচ রেখে সমর্পণ হতে পারে না। তিনটে তথ্য একত্রিত হয়ে সত্য, প্রেম, করুণার পরিপ্রকাশ্য গোপী বালকদের তথা ব্রজগোপীদের বস্ত্র ভগবান ফিরিয়ে দিলেন এবং তাদেরকে পরিষ্কার করে বললেন, শোনো, আর কোনোদিন এমনটি করো না। এ করেছ এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে এটা তোমাদের অমঙ্গলের কারণ হবে। যদিও ব্রজগোপীরা মনে মনে আনন্দই পেয়েছিলেন, আমরা তো পুরোটা সমর্পিত ছিলাম না, তিনি সমর্পণ করাটা শিখিয়েই নিলেন। এই তো সে আমার, আমি তার, এই বোধ জন্মালো আমাদের হৃদয়। আমরা তার সেই চরণ কমলিতে প্রণাম করতে চাই, কিন্তু স্পর্শ করতে কি দেবে? কালো তো আমরা অপরাধ করেছি। শ্রীকৃষ্ণ দূর থেকেই মনোপ্রাস বুঝতে পেরে বললেন, শোনো গোপীগণ, তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব, তবে আজ নয়। তোমাদের ব্রত শেষে তোমরা তো আমাকেই প্রতিরূপে প্রাপ্ত হতে চেয়েছ। যেদিন শারদীয় পূর্ণিমা উৎপন্ন হবে, অর্থাৎ 1 বছর পর, যেখানে হেমন্তকাল অতিক্রম করে আবার গ্রীষ্ম, বর্ষা, শরৎ ইত্যাদি আসবে, তখন তোমাদের মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। 6 বছরের কিছুদিন বেশি বয়সে এই লীলা তিনি করেছিলেন। 7 বছর হতে 2-4 দিন বাকি ছিল। ভগবান সে লীলা স্বয়ং সম্পূর্ণ করছেন। ব্রজগোপীদের মনোবাঞ্ছা বুঝেই তাদেরকে আরও 1 বছর প্রায় সময় দিলেন তাদের সংশোধন করে নিতে। ব্রজগোপীরা সেই সংশোধনের পথে চললেন, অবিদ্যা দূরীভূত হলো। কালক্রমে আমাদেরকেও আমাদের অবিদ্যা দূর করার জন্য প্রভু এই শিক্ষণীয় লীলা আস্বাদন করালেন সুখদেব গোস্বামীর মাধ্যমে। যাই হোক, আস্বাদনে কোনো ভ্রান্তি ভাবনা মনে নেবেন না। কৃষ্ণের বস্ত্রহরণ লীলা প্রকৃতপক্ষে আমাদের অবিদ্যা হরণ করার জন্যই হয়েছে। বস্ত্র মানেই কিন্তু অবিদ্যা। প্রকৃত বস্ত্র একটা আজকে ছিঁড়ে গেলে কালকে আবার একটা নতুন বস্ত্র ধারণ করতে হয়। এখানে অবিদ্যা বলতে এই শরীরটাকেও বলা হয়েছে, যা অবিদ্যার কেন্দ্রবিন্দু মাত্র। তাই সেখানে সকল ভক্ত তথা ভক্তিময় তথ্যকে পরিপ্রকাশ করে কৃষ্ণ পুনরায় আবার গোষ্ঠলীলায় চললেন। গোষ্ঠলীলাময় ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদের খুব তাড়াতাড়ি খুশি করবেন বিধান দিয়ে চলে যাওয়ার পর হঠাৎ গোষ্ঠলীলায় বলরাম, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম
উজ্জ্বল, কিলিকিরি, অংশুমান আদি সখাদ্বয় সমবেত হয়ে চলেছেন। সেখানে বলরামের পরম প্রিয় সখা সুদামা অত্যন্ত ক্ষুধাতুর ছিলেন। ক্ষুধায় ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েন। ইতিপূর্বে সব ভোজনের দ্রব্য খাওয়া হয়ে গেছে। গাছের তলায় গরমের মধ্যে খুব কষ্টে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন। আর তাদের মধ্যে দিয়ে কয়েকজনের মধ্যে দু চারজন সখা বলছেন, হে রাম রাম মহাবাহ কৃষ্ণ দুষ্ট নিবাহনম এষা বৈবাধতে পুণ্যস্তয়োচ্ছান্তি কতু মহত্থ। তারা বললেন, হে রাম, হে বালরাম, হে দুষ্ট দমনকারী কৃষ্ণ, আমাদের ক্ষুধা লেগেছে, আমাদের ক্ষুধা দূর করো, আমরা যে আর ক্ষুধা জ্বালা সহ্য করতে পারছি না। হে কৃষ্ণ, তুমি সবই পারো, এটাও করো। হে পরম আনন্দময় পরমেশ্বর ভগবান, আমরা যে আর পারছি না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, সখাগণ, তোমরা এমন করে ভেঙে পড়ো না, আর কথায় কথায় চোখের জল ফেলো না। দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। ওই দেখো, ওই দূরে সমস্ত ব্রাহ্মণরা অঙ্গিরস যজ্ঞ অনুষ্ঠান করছে। ওনাদের কাছে গিয়ে তোমরা গিয়ে বলো, আমার দাদা বলরাম, যিনি শঙ্কর্ষণ, আর আমি কৃষ্ণ, উভয় দুজন আমরা পাঠিয়েছি তোমাদেরকে। তোমরা দুজনে গিয়ে ওখানে ভিক্ষা প্রার্থী হও, নিশ্চয়ই তিনি সন্তুষ্ট হয়ে তোমাদের কিছু অন্নদান করবে। সেগুলো নিয়ে এসে আমরা সকলে ভোজন করব। যাও, এখন দেরি করো না, ওখানে গিয়ে তোমরা চাও। যথারীতি কৃষ্ণের আদেশ প্রাপ্ত হয়ে সমস্ত গোপ সখাগণ একত্রিত হয়ে ব্রাহ্মণের কাছে গেলেন। ব্রাহ্মণরা সকলে পুজো পাঠ করছেন, অঙ্গিরস যজ্ঞ হচ্ছে, দীক্ষিত তারা। এবং তারা তখন সেই যজ্ঞ অনুষ্ঠান করতে করতে মাঝখানে এরা গিয়ে স্বয়ং ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। মণিবরেরা বললেন, ব্রাহ্মণগণ বললেন, বেশ, কি চাই তোমাদের বালকগণ? বালকরা বললেন, আমাদের জ্যেষ্ঠ শ্রোতা বলরাম অতি দূরে বসে আছে, আর শ্রী অচ্যুতানন্দ ভগবান স্বয়ং কৃষ্ণ তিনিও ক্ষুধাতুর। দয়া করে আমাদের কিছু অন্ন দান করুন। হে ব্রাহ্মণগণ, আপনারা শ্রেষ্ঠ ধর্মজ্ঞ, আপনারা শ্রদ্ধা সহকারে আমাদের কিছু অন্ন দান করুন, অশ্রদ্ধায় দেবেন না। কিন্তু ব্রাহ্মণদের কাছ থেকে শ্রদ্ধার কথা বলেই চাইলেন। যদিও ব্রাহ্মণরা যজ্ঞে দীক্ষিত, তাই সে সময় ওই কথায় কান দিলেন না। খানিকটা কটাক্ষপাত করে জাগতিক যজ্ঞ অনুষ্ঠানে ব্যস্ততা দেখালেন ব্রাহ্মণগণ। শিক্ষা এখানেই আছে। কখনো ভগবান অতিথিরূপে দরজায় এসে দাঁড়ায়, তার সেবা বাদ দিয়ে ঠাকুর ঘরে বসে ঘন্টার পর ঘন্টা ঘন্টা নাড়ানো কোনো কাজেই লাগে না। কালক্রম ভগবান যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকা কোনো মনুষ্যকে, কোনো জনকে উপেক্ষা করে ভগবত পূজার কোনোই দাম নেই। সে দেশ, কাল, পাত্র, পৃথক মন্ত্র, যজ্ঞ, পরম তথ্য কোনোটাই কাজে লাগবে না। সেটা বোঝাবার জন্যই ব্রাহ্মণদের উপর প্রথম কৃপাবর্ষণ করেছিলেন অহৈতুকী ভগবান। কিন্তু ব্রাহ্মণেরা হ্যাঁ বা না কোনো উত্তর না দিয়ে তাদেরকে অপমান করলেন। ঘটনাটা কৃষ্ণের কাছে গিয়ে যখন বললেন সখাবর্গ, ভগবানের এই মহিমান্বিত কথা শুনে সখাবর্গদের যে দুঃখ হয়েছিল তা শুনে ভগবান বললেন, দুঃখের কিছু নেই, ওনারা তো সবাই দীক্ষিত, যজ্ঞে দীক্ষিত, তাই ওনারা বাস্তবিক যজ্ঞ ত্যাগ করে অবাস্তবিক যজ্ঞ করছেন, করতে দাও। তোমরা একটা কাজ করো, ব্রাহ্মণ পত্নীদের কাছে যাও, ওদের কাছে গিয়ে আমাদের দুইজনের মহিমা বলো, অচিরেই ওরা আমাদের সমস্ত ক্ষুধা নিবৃত্ত করবেন। স্নেহপরায়ণা ভক্তি বাস্তবিক পক্ষে তারা বুদ্ধিমত্তা, কেবলই আমার শরণাগত, তোমরা তার কাছেই যাও। ভগবান শ্রীকৃষ্ণ ঘটনাটি বলার পর সকল গোপ সখাগণ সেখানে গেলেন। ব্রাহ্মণ পত্নীদেরকে নমস্কার করা মাত্রই ব্রাহ্মণ পত্নীরা বললেন, বালকগণ, তোমরা এত দূরে কিভাবে এলে? আমরা একালা নিরালায় থাকি, তোমরা জানলে কেমন করে? আগে আমাদের শ্রেষ্ঠপতি স্বয়ং শ্রীকৃষ্ণ এবং শঙ্কর্ষণ ভগবান ওই দূরে অসত্য বৃক্ষের তলে বসে আছে, এনার আদেশেই আমরা এসেছি। আমরা না বড্ড ক্ষুধা প্রাপ্ত হয়েছি, আমাদের খিদে যন্ত্রণা হচ্ছে, আমাদের খিদে উপশম করার জন্য তোমাদের কাছে ভিক্ষা চেতে এসেছি। ব্রাহ্মণী মায়েরা, আমাদের কিছু অন্ন দান করো। শুনেই তারা
আনন্দে একেবারে শতদল পদ্ম যেমন ফুটে ওঠে, তারাও ফুটে উঠল। মুহূর্ত মাত্র দেরি করলেন না। যেমন নদী সমুদ্রে মিলনের জন্য ব্যস্ত হয়, ঠিক তেমনি এই অনুগামী ভক্ত ব্রাহ্মণ পত্নীগণ রন্ধনের ঘৃত অন্ন আদি সমস্ত কিছু একত্রে নিয়ে তারা তড়িঘড়ি ছুটে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণের সামনে তারা উপস্থিত হলেন। তারা সেই সময় তাদের দেওয়া রন্ধনীয় দ্রব্যগুলো নিয়ে কৃষ্ণের সামনে দাঁড়ানো মাত্রই স্বয়ং শ্রীকৃষ্ণ দীর্ঘ আনন্দে তাদের দর্শন করলেন। গোপীগণ দর্শন করলেন, অর্থাৎ ব্রাহ্মণীগণ দর্শন করে দেখলেন, আহ কি অপূর্ব গাত্রবর্ণ, একজনের শ্যাম আর একজনের প্রীত, কি অপূর্ব তার পরিচ্ছন্ন রূপ, কি অপূর্ব তার মাথায় ময়ূরের পুচ্ছ, বর্ণময় ধাতু দ্বারা পল্লব দ্বারা তার গলে বনমালা, পরনে বসন পীতাম্বর, একজন নীলাম্বর ধারণকারী। অপূর্ব সুন্দর সখাদের কাঁধে হাত দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, পায়ে যেন অপূর্ব সুন্দর পদ্ম সঞ্চারণ করেছে। আহ কি অপূর্ব কন্দে কুণ্ডল শোভিত পেয়েছে, কপলকে কেশোদ্দাম মাঝে মাঝে ঝুলছে, মাথার চুলগুলো ঝুটি ঝুটি হয়ে একবার মুখের উপরে পড়ছে ভগবানের। মুখপদ্মখানি অপূর্ব মৃদু হাস্যযুক্ত। দেখে তারা মনে মনে বললেন, এই রূপটাই তো আমরা পেয়ে আশা করেছিলাম, শুনেছিলাম তুমি এসেছো জগতে। আমরা ব্রাহ্মণের একনিষ্ঠ স্ত্রীগণ কোনোদিন তোমায় পাবো ভাবিনি। স্বভাবত তুমি গোয়ালা ঘরে জন্ম নিয়েছ, ব্রাহ্মণেরা এই ঘরকে বেশি প্রাধান্য দেয় না, তাই কিনা আমরা যাব কি করে চিন্তায় ছিলাম। তুমি অহৈতুকী কৃপা করবে বলে এসেছো প্রভু। মনে মনে সেই অন্তর্যামীকে আলিঙ্গন করলেন। মিথ্যা উৎকণ্ঠা অহংকার পরিত্যাগ করে তার চরণে পতিত হলেন তারা। পূর্বে তাদের ব্রাহ্মণিত্বের যে অহংকার তা তারা ত্যাগ করলেন। বিপ্রায়ণ শ্রেষ্ঠ ভক্তি সমীগতা, তারা সব ভক্তির সমগত একত্রিত হয়ে প্রণাম দিলেন। তারা প্রণাম মাত্রই কৃষ্ণ খুশি হয়ে বললেন, স্বাগত গো মহাভাগা সত্যায় করবাম কিমজন্য দিদীক্ষয়া প্রাপ্তায় উপপন্যামিদং হিবহ। হে সৌভাগ্যবতী স্ত্রীগণ, সুস্বাগতম। তোমাদের উপবেশন করা দেখে আমি খুব খুশি হয়েছি। তোমরা বিশ্রাম গ্রহণ করো এবং বলো আমি তোমাদের জন্য কি করতে পারি। আমাকে দর্শনে করে তোমরা খুশি হয়েছ তো, তোমরা আনন্দ পেয়েছ তো। যদিও ব্রাহ্মণ পত্নীগণ বলে উঠলেন, অহৈতুকী কৃপার দ্বারা আমরা অত্যন্ত খুশি প্রভু। আমরা আগেই জেনেছিলাম আপনি এসেছেন, কিন্তু কখনো আমরা ভাবিনি আপনি আমাদেরকে দর্শন দেবেন। কেবলমাত্র আত্মার সঙ্গে স্পর্শের সম্পর্কে আমরা আত্মবন্ধুদের স্মরণ করি। স্বামী পুত্র বন্ধু ছেলে মেয়ে নাতিপুতি এদের মধ্যেই আমাদের জীবন, কিন্তু আপনি আমাদের আত্মবন্ধু হয়ে এসেছেন, তাই আমরা আর ফিরে যাব না। আপনার এই রাঙা চরণে আমাদের আশ্রয় দিন প্রভু। জানি সেই ব্রাহ্মণগণ আর আমাদের মেনে নেবে না, যেহেতু আপনার চরণে আমরা মাথা ঠেকিয়েছি। যে প্রদত্ত চরণে শ্রী তুলসী মাথা ঠেকায়, সেই চরণে আমরা কেনই বা মাথা ঠেকাবো না। ব্রাহ্মণ পত্নীগণ উত্তরিতভাবে শক্ত প্রদান করে প্রভুকে বললেন, আমাদের আপনি ত্যাগ করবেন না, বস্তুতপক্ষে আপনি আমাদেরকে ছেড়ে দেবেন না প্রভু। আপনার পদদল আমরা স্মরণ করে আপনার দাসী হতে চাই। এই আশা কার না হয় বলুন তো। আমরা পিতা পতি সন্তান ভ্রাতা আত্মীয় স্বজন বন্ধু সকলকে ত্যাগ করতে পারি, কিন্তু আমরা ফিরে যেতে পারবো না। ওরাও আর আমাদের ফিরিয়ে নেবে না হে অরবিন্দ, যেহেতু আমরা আপনার চরণ কমলে পতিত হয়েছি। অতএব ওদের যে ভাব, ওদের যে নাস্তিকতা বুদ্ধি যা জ্ঞান পাপীর পরিচয় দেয়, তা ওরা কখনোই আমাদের আর ফিরিয়ে নেবে না। পরমেশ্বর ভগবান শুনে বললেন, ওহো ওহো তোমরা সকলে কত পবিত্র, পতির উপরে তোমাদের কত শ্রদ্ধা, তোমাদের কত নিয়ম, কত নিষ্ঠা। তোমাদের পতি পিতা এবং ভাতা পুত্র আত্মীয় স্বজন সকলেই ফিরিয়ে নেবে, আমি প্রতিশ্রুতি দিলাম। আমার চরণে পড়ায় তোমাদের কোনো অপরাধ হয়নি।
অচিরেই তোমাদের সমস্ত দুঃখ লাঘব হবে। দেবতাদের মাধ্যমেও আমি সেই ফল প্রদান করব। কারণ তো যজ্ঞের সমস্ত বস্তুই আমিই পাই, কিন্তু কেউ তা জানে না বলে তাই আমাকে স্বরূপে দিতে চায় না। যে যাই করুক সব আমার কাছেই এসে পৌঁছায়। সে বুদ্ধি তোমাদের হয়েছে, তাই তোমাদের দেওয়া দ্রব্যে আমরা অনন্ত খুশি অনুভব করছি। আমার বড়দাদা শঙ্কর্ষণ তোমাদের আশীর্বাদ করেন, তোমরা গৃহে ফিরে যাও, তোমাদের স্বামীদের সেবা করো এবং তাদের সঙ্গে থেকে বর প্রার্থনায় চেষ্টা করো। শোনো, আমার সামনে থাকায় বেশি কোনো কাজ নেই। যে সারাদিন আমার সামনে বসে থাকে তার কোনো ফলাফল লাভ হবে না, বরঞ্চ আমার কথা শ্রবণ করো, আমার বিগ্রহ রূপ দর্শন করো মনে মনে, আমাকে ধ্যান করো, আমাকে নাম দ্বারা শ্রবণ করো বা নাম দ্বারা কীর্তন করো, আমার কথা ভক্ত মুখে শ্রবণ করো। তাতে যা ফল হবে আমার সন্নিকটে বছর বছর থাকলেও সে ফল তুমি পাবে না, বরঞ্চ এই সব কাজ যদি তুমি দিনে 10 মিনিট কাল পর্যন্ত করতে পারো তাহলে 10 জন্মকাল পর্যন্ত তোমার সংসারের মোহ ভিতরে বশীভূত থাকবে না। তুমি অচিরেই আনন্দ প্রাপ্ত হয়ে আমার শ্রীপাদ পদ্ম লাভ করতে পারো। এভাবে ব্রাহ্মণ পত্নীদেরকে সব সংসারে ফিরিয়ে দিলেন প্রভু। প্রভু বললেন, মনটা রাখো আমার চরণে, দেহটা রাখো সংসার রূপ কারণে। দেহ যে সংসারের সম্পদ, মন আমার সম্পদ। আমার চরণে মন দিলেই আমি দেহ এবং বাক্যকেও স্বরূপে গ্রহণ করব। যারই সেবা করো তাতে আমিই আছি। অতএব আমার সামনে থেকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে কোনো লাভ নেই। ফিরে যাও, ফিরে যাও ব্রাহ্মণ পত্নীগণ। সকলে ফিরে গেলেন। সকলের স্বামীরাই বলপূর্বক মেনে নিলেন। ভগবানের শক্তির কাছে তো তাদের শক্তি কিছুই নয়, কিন্তু একজনের স্বামী মানলেন না। কোথায় তুমি গেছো? গেছো বলেই তার চরণে কিছু অবশিষ্ট অংশে পায়ে কাদা লেগে থাকা দেখেছিলেন। তখনই বুঝেছিলেন নিশ্চয়ই ওই গোবালকদের প্রেরণে নিয়ে গিয়েছেন। তখন সেই ব্রাহ্মণী মুহূর্তমাত্র দেরি না করে বললেন, হ্যাঁ, আমি স্বয়ং ভগবানের কাছে গিয়েছিলাম, তাকে অন্ন দিতে গিয়েছিলাম, যে অন্ন দেওয়ার পর আমার জীবনে সফলতা লাভ হয়েছে। এই মুহূর্তেই আপনাদের এই বলপূর্বক অবরুদ্ধ দেহটিকে আমি ত্যাগ করলাম। বলেই সাথে সাথে দেহ ত্যাগ করে চিন্ময় জগতে চলে গেলেন। অপূর্ব শক্তি দর্শন করে ব্রাহ্মণগণ হাহাকার করলেন, হায় রে হায়, কি সৌভাগ্য, কি অবস্থা! তার নাম উচ্চারণ করে মৃত্যু প্রাপ্ত হলো, এর কি করে সম্ভব? ব্রাহ্মণগণের মধ্যে অঙ্গিরস তথ্য পরিপূর্ণ ছিল। তারা যখন চক্ষু বন্ধ করে সব লীলা অবলোকন করলেন, দর্শন করলেন, তখন তারা বললেন, হায় রে আমাদের ব্রহ্মচার্য, হায় রে আমাদের উপনয়ন শিক্ষা, হায় রে আমাদের যজ্ঞ পুজো পাঠ ফল ফলাদি নিবৃত্ত দান, সবই যে বিফল হলো। পূর্ণ রয়েছেন ভগবান। আমাদের অপূর্ণতা, আমাদের অজ্ঞানতা, আমাদের বিদ্যা, আমাদের বুদ্ধি সবই যে অচল হয়ে গেল সচল ভগবানের কাছে। কি হবে আমাদের এই কাজ করে? এই মূর্খ নারীরা কি সহজে ভগবান লাভ করলো? ওরা তো কখনো চাতুর্মাস্য করেনি, ওরা তো কখনো কোনো উপনয়ন নেয়নি, ওরা তো কোনো মন্ত্রও জানে না, ওরা গুরুগৃহে সন্ন্যাস বা ব্রহ্মচার্য কোনোটাই পালন করেনি। তবু ওরা পেল সেই চরণ, আমরা পেলাম না। দেখো আমাদের বুদ্ধি কতটা ভ্রম প্রাপ্ত হয়েছে। আমাদের কাছে স্বয়ং নিয়ে এসেছিলেন, আমরা তাকে চিনতেও পারলাম না। আমরা কটাক্ষপাতে বিদ্যা বুদ্ধির জ্ঞানী গরিমায় অহংকারে আমাদের আসল ধন হারিয়ে নকল যজ্ঞে শান্তি খুঁজছি। শান্তির ধন সেই পরম প্রভুর চরণকে ছেড়ে অশান্তির সম্পদ অগ্নির তাপ ধারণ করলাম। হায়, আমাদের কি ইচ্ছা আমরা যদি তার চরণে যেতাম। নিশ্চয়ই তিনি বুঝবেন আমরা তো সাধারণ ব্রাহ্মণ মাত্র। তার মায়ায় সমস্ত সংসারে ব্রহ্মা পর্যন্ত তাকে জানতে পারে না। রজগুণ সম্পন্ন হয়ে জন্মগ্রহণকারী ব্রহ্মা যদি তাকে না জানতে পারে, আমাদের মতন ব্রাহ্মণের আর কি? কয়েকজনের মধ্যে ব্রাহ্মণ একজন বলে উঠলেন, ঠিকই বলেছ, আমরা আমাদের যোগমায়া শক্তির দ্বারা সম্পূর্ণরূপে মায়ায় বশীভূত।
তাই মায়াকে অতিক্রম করতে পারিনি, বুঝতে পারিনি সেই মায়াতীত ভগবান আমাদের সামনে অহৈতুকী কৃপা করেছেন। আমাদের স্ত্রীগণ কত সৌভাগ্যবতী, তারা তাদের কত কৃপা লাভ করেছেন, কিন্তু আমরা পারলাম না। চলো যাই, আমরা তার কাছে গিয়ে ক্ষমা চাইলে নিশ্চয়ই সে ক্ষমা করবেন। কিন্তু মনে মনে তারা যাবেন ভাবলেন, যেতে তারা পারলেন না, কারণ কংসের ব্রাহ্মণ ছিলেন এরা সকলেই। কংসের নির্দেশ ছিল কৃষ্ণের সঙ্গ তারা যদি করে তাহলে কংসের দেওয়া ধন সম্পদ তারা পাবে না। ধনী লোকের বাড়ির সম্পদ না পেলে তাদের জীবন চলবে না। সেই কারণে তারা কিন্তু কংসের ভয়ে সেখানে আর গেলেন না। অচিরেই ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ পত্নীদের দেওয়া অন্ন ভোজন করলেন। আনন্দ প্রাপ্ত হয়ে গোষ্ঠে ফিরে এসে ওই লীলার কথাই সমস্ত ব্রজগোপীদের কাছে একে একে ব্যাখ্যা করলেন। ভগবানের সেই আনন্দময় লীলা চারিদিকে সত্য প্রকাশ হলো। নুন্নয়ং ভগবত মায়া যোগী মামপি মোহিনী 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 নুন্নয়ং ভগবত মায়া যোগী নামাপি মোহিনী যদ্বয়ং গুরব নির্ণয়ং সাধ্যে মোহামহেদিজা। যে অপূর্ব আনন্দ অনুভব, মৃত্যুর বন্ধন মুক্তকারী সেই ভগবানের কৃপা সম্বন্ধে আপনারা সকলে শ্রবণ করলেন। আশা করি ব্রাহ্মণ পত্নী এবং ব্রাহ্মণীর থেকে কিছু শিখলেন, কারণ ভগবানের মন্দিরে বসে সময় থাকলে সময় রক্ষা করা বা নষ্ট করা দুই একই কথা। মন্দিরে বসে থাকার থেকেও বড় কথা মনকে স্থির করা। যতটুকু পারবেন মনকে ভগবানের কাছে নেওয়ার চেষ্টা করবেন। ভগবান যত দূরেই থাকুক আপনার মনের কাছে আছে এ উপলব্ধি করবেন। উত্তম শ্লোকের মাধ্যমে ভগবানকে স্মরণ করবেন। শ্লোক মানে যে সংস্কৃত উচ্চারণ হওয়া দরকার তা নয়, শ্লোক মানে শরণাগত হওয়া দরকার। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে নিজের রদ্ধ মনে বদ্ধ করে রাখতে হবে। যে রদ্ধ মনে বদ্ধ হলে হারায় নাই যায়, সেই কৃষ্ণ খুঁজিয়া রাখো আপন উলিয়ায়। যারে ধরলে আর ছাড়ার কথা আসবে না তোমার মনে, তাকে ধরার চেষ্টা করো। এইভাবেই ব্রজগোপীদের মনোবাঞ্ছা পূর্ণকারী পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ পত্নীদেরও মনোবাঞ্ছা পূর্ণ করলেন। সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে ব্রজময় গোবিন্দ বাড়ির পথে ফিরে আসলেন। এসেই দেখলেন বাড়িতে একটা পঞ্চায়েত বসেছে, সভা সভ্যরা সব বয়স্করা বসেছেন, আলোচনা করছেন। যদিও সে সময় বর্ষা, দেবতার পুজোর জন্য বিশেষ ব্যবস্থা চলেছে। নন্দ মহারাজা প্রতি বছরের ন্যায় এবছরও মনস্থপ করেছেন ইন্দ্র পূজা দেবেন। ইন্দ্র পুজো দেওয়ার কারণটা কি সম্বন্ধে জিজ্ঞাসা করতে হলো কৃষ্ণকে। কৃষ্ণ বলরাম সবাই সামনেই ছিলেন। জিজ্ঞাসা করে বসলেন, পিতা এবং বয়োজ্যেষ্ঠ জন, আপনাদের কাছে জিজ্ঞাসা একটাই, এই ইন্দ্র পুজো দিলে কি হয় আর কেনই বা এই পুজো? এই পুজো কি কোনো বেদ মন্ত্র শাস্ত্রের উদ্দেশ্যে আছে, নাকি আপনাদের মন গড়া ব্রত, গ্রাম আচার ব্রত? স্বয়ং পিতা নন্দ মহারাজা বললেন, পুত্র, ইন্দ্র হলো জলের দেবতা, তাই জলের দেবতাকে সন্তুষ্ট করলে আমাদের গবাদি পশু পালন জীবনযাত্রায় সৌভাগ্য লাভ হয়। কারণ জমিতে চাষাবাদের জন্য জলের বিশেষ প্রয়োজন। কালো তো এখানে খুব কম জল মানে বৃষ্টি হয়, সে কারণে আমরা বরুণের পরিপতিক স্বয়ং ভগবান ইন্দ্রের পুজো করি। সময়টা এখন, তাই ইন্দ্রের জন্য যজ্ঞ অনুষ্ঠান পুজো করব, তার জন্যই করছি। এটা নিয়ম অনুসারে হয়ে আসছে, তাই করছি পুত্র। পিতা, এই যজ্ঞ কোন কাজে লাগে? এই যজ্ঞের কোনো ফলাফল কি সত্যিই আছে? আপনি মনে করছেন সর্বকিছুর ফল প্রদানকারী সেই ইন্দ্র? আদতে কি তাই? পিতা, তা নয়। পিতা, আপনি সঠিকভাবে জানেন না। বৃষ্টি কিন্তু ইন্দ্রের জন্য হয় না, বৃষ্টি হয় কর্মের জন্য। কর্মই এখানে বিশেষ প্রদত্ত। হে পিতা, আপনি যা ভাবছেন তা কেবলই ভুল ভাবনা। ইন্দ্র বৃষ্টির দেবতাও নয়, সৃষ্টির দেবতাও নয়। একাধারে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে পরমাত্মা স্বরূপে উপলব্ধ করাবেন বলে শুধু এ কাজ করেছিলেন তা নয়। তিনি চেয়েছিলেন ইন্দ্রের অহংকার, কাম, দ্বেষ, ভয়, লোভ এগুলোকে পরিত্যাগ করানো। এটা না হলে ভক্তদের ভক্তিপথ উজ্জ্বল হয় না। ইন্দ্র ভগবানের এক পরম ভক্ত ছিলেন।
ভগবান কালত ভক্তের এই সমস্ত জিনিসগুলো নষ্ট করিয়ে দেয় যাতে তার অহংকার না আসে। অতিরিক্ত নাম, অতিরিক্ত যশ, অতিরিক্ত পয়সা, অতিরিক্ত বুদ্ধি এগুলো যখনই ভক্তের হয়ে যাবে তখন ভক্ত ভগবানকে পরিত্যাগ করতে পারে, নিজেকে ভগবান বানাতে পারে। এই সমস্যার জন্যই ভগবান এবার দর্পচণ্ড লীলা করেছিলেন। ভগবান তার পিতাকে বলেছিলেন, কর্মণা জায়তে জন্তু কর্মণৈব পলিয়তে সুখং দুঃখং ভয়ং ক্ষেমং কর্মণৈবাভিপদ্যতে। হে ভগবান, ভগবানের সেই পরম আনন্দময় তথ্য যা আপনারা শুনছেন, স্বয়ং ভগবান জীবের কর্মের প্রভাবেই জন্মগ্রহণ হয়, কর্মের দ্বারাই কেবল তার বিনাশ এবং বিনাশমুখী হয় সে। তার সুখ এবং দুঃখ উভয় তার নিজের কর্মেরই ফল। তার নিরাপত্তা এবং শোক, বোধ, দুঃখ সবই তার কর্মের ফলস্বরূপ। অকারণে অন্যকে তার ফলের আকাঙ্ক্ষা বা দাতা বলে মনে করা মূর্খতাই হবে। পিতা, পৃথিবীতে এগুলো সবই সত্য, তাই সেই সত্যনীয় পৃথিবীতে তুমি যাকে ভগবান মনে করছো সে স্বভাবত ভগবান নয়। তাই তুমি ইন্দ্র পূজা করবে কেন? কি কারণে করবে আমাকে তাই বলো। প্রকৃতপক্ষে সূর্য 8 মাস ধরে যে জল শোষণ করে সেটা পরবর্তীকালে তিনি যথেষ্ট সময় বর্ষণ রূপে প্রদান করে থাকেন। যেমন জীবের বিভিন্ন উঁচু ও নিচু শ্রেণী জড়দেহের সমূহ গ্রহণ করে তা ত্যাগ করে এবং তার কর্মই তাকে শত্রু, মিত্র, উদাসীন, সাক্ষী এবং তার গুরু ও নিয়ন্ত্রণাধীন ঈশ্বর রূপে জানিয়ে রাখে। অর্থাৎ কর্ম না করলে এগুলোর একটাও লাভ হবে না। এই অধ্যায়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্মের উপরে বিশেষ জোর দিয়েছিলেন। যদিও ভগবানের বয়স সে সময় 7 বছর 7 মাস হয়েছিল। 7 বছর 7 মাস বয়সী ভগবান শ্রীকৃষ্ণ যখন বুঝালেন পিতাকে বৃষ্টির দেবতা স্বরূপে তিনি নন, যার পুজো দাও সে তো খায়ও না, সে তো ধরেও না, তার পুজো দিয়ে কি লাভ? বরঞ্চ যে খাবে, যে ধরবে তার পুজো দাও, যে সকল অবস্থায় তোমায় রক্ষা করবে তারই পুজো দাও। পুত্রের কাছে শুনি বললেন, ঠিকই বলছো বাবা, তবে কার পুজো দেব? বলে গোবর্ধনের পুজো দাও, কারণ গোবর্ধন পর্বত আমাদেরকে বৃষ্টির সময় স্থান দেয়। অর্থাৎ আমাদেরকে যখন আমরা বৎসদের নিয়ে গোচরণ করতে যাই তখন আমরা গোবর্ধনের গুহার মধ্যে ওদের নিয়ে আশ্রয় লাভ করি। গোবর্ধন আমাদেরকে ফল দেয়, ফসল দেয়, আমাদের পশুদেরকে চরার জন্য স্থান দেয়, গোচরণ করার জন্য ঘাস আদি ইত্যাদি দেয়। অতএব এই গোবর্ধন আমাদের কল্যাণজনক, তার পুজো করাটাই শ্রেয়। তখন বলেন এর পুজোর বিধি, বলে যেভাবে আপনারা ইন্দ্র পুজো করেন সেভাবেই করবেন, তবে একটু আলাদা হবে। এখানে নানান রকম রান্না করে নিয়ে আসবেন, নানান রকম ভোগ্যবস্তু থাকবে। এই ভোগ্যবস্তুর মাধ্যমে ভগবানের সেবা দিতে হবে। ইন্দ্র যে সমস্ত কাজ করতেন সেগুলো রজগুণের দ্বারা চলত। রজগুণে চলিত হওয়া বায়ু যখন মেঘরাশির সাথে মিশ্রিত হয় তখন সেটা বর্ষণ রূপে, বৃষ্টি রূপে পৃথিবীতে প্রকাশ প্রাপ্ত হয়। কালত ইন্দ্রের এখানে কোনো অস্তিত্ব নেই পিতা, তাই আপনি এই শতগুণ তুল্য গিরি পর্বতের পূজা করুন, অর্থাৎ গোবর্ধন পর্বতের পূজা করুন। পিতা নন্দ মহারাজা সন্তুষ্ট হলেন এবং তিনি বললেন, পূজার আর বিধিগুলো সম্বন্ধে যদি তুমি বলো পুত্র। সকল বয়স জ্যেষ্ঠাদের মাঝখানেই বললেন, পায়েস অন্ন থেকে শুরু করে শাকসবজি, বিভিন্ন সামগ্রী এবং দুধের নানা রকম দ্রব্য, পিঠা আদি বিভিন্ন শৌখিন বস্তু এবং 56 রকম ভোগ্যদ্রব্য দিয়ে এই অনুষ্ঠান করা উচিত বলে মনে করা হয়। এক কথায় অন্নকূটের ন্যায় করতে বললেন। সেখানে ওই পুজো দেওয়ার পরে ভগবান যখন ভোগ গ্রহণ করবেন, সদৃশ্যে ভোগ গ্রহণের কিছুক্ষণ পর কুকুর এবং চণ্ডাল, দরিদ্র, কাঙাল এদের সবাইকে ভক্ষণ করিয়ে গাভীদের তৃণদান করে এবং গিরি গোবর্ধনকে শ্রদ্ধা সহিত প্রণাম নিবেদন করে তাকে প্রদক্ষিণ করে আমরা আবার পুনরায় ফিরে আসব। পুজোর সময় সচন্দন অর্থাৎ গন্ধ, চন্দন, ফুল এগুলো দিয়ে তার পুজো করা হবে। গিরি গোবর্ধনকে প্রদক্ষিণ হবে, ব্রাহ্মণকে দান, যজ্ঞাগ্নি আহুতি প্রদান, বৈদিক মন্ত্র উচ্চারণ, পিতা, পুত্র, বন্ধু বান্ধবদের একত্রে নিয়ে প্রসাদ ভোজন, পুনরায় আবার ফিরে আসা, এই হবে নিয়ম। ছিল পরমানন্দ তত্ত্ব পরমেশ্বর ভগবান এভাবেই বললেন, কালাত্মনা ভগবতং শত্রু দর্প জিঘাংসা প্রত্যয়ং নিশম
নন্দস্য সাধব গৃত তদচ্যা। স্বয়ং ভগবানের সেই লীলা সকলে মেনে নিলেন, সকলে তার কথায় প্রস্তাবে একত্রিত হলেন। যারা যারা ভাবলেন যে ভগবানের সেবা দেবেন, সকলে তাই ভেবে সবাই রন্ধনাদি করলেন। গিরি গোবর্ধন পর্বতে প্রচুর অর্ঘ্য দেওয়া হলো। আর সেখানেই ভগবান সাক্ষাৎ কৃষ্ণ একদিকে পূজারীর রূপ ধরলেন, আর একদিকে স্বয়ং পূজার বিগ্রহ হয়ে প্রকাশ পেলেন। অপূর্ব সুন্দর রূপ ধারণ করে ভগবান গিরি গোবর্ধন রূপ ধারণ করলেন এবং আমি গিরি গোবর্ধন বলে ঘোষণা করলেন। अहमीव गिरिगोवर्धनं श्रीरूपं कृष्णायतां कृष्णस्नानात्मानं रूपं गोपविश्रमभूषणं गतो शैलस्मितिवरुब्बान् भुवि बालिमादद्यं बृहद्रूपो। স্বয়ং ভগবান নিজ রূপে প্রকাশ্য হয়ে সকল ভক্তদের সামনে বললেন, আমাকেই যা দেবে আমি সব গ্রহণ করব। এই বলে ভগবান প্রচুর পূজা অর্ঘ্য ভক্ষণ করলেন। তারপর ভগবান গিরিরাজের মহিমা প্রকাশ হলো, সকলে প্রণাম করলেন। একাধারে কৃষ্ণ আর একাধারে গোবর্ধন। ঘটনাটি বলরাম সবটুকুই জানতেন, তাই সকলকে প্রণাম করালেন। নমস্তে তস্मै নমো ব্রজনৈকৈ ব্রজজনৈ সহ চক্র আত্মন্যাত্মনি অহো পশ্যতে শৈলঃ সৌরূপী নহনুগ্রহং বাধ্যা। ব্রজবাসীরা সকলে একত্রিত প্রণাম করে বললেন, এই ব্রজবাসীদের তুমি রক্ষা করো। তুমি গিরি গোবর্ধন রূপে আমাদের কাছে এসেছো, তোমাকে আমরা প্রণাম নিবেদন করি। আমাদের সামনে তোমার এই পর্বত মুক্তিটি আবির্ভূত হয়েছে, যা দর্শন করে আমরা বড় আনন্দ পাচ্ছি। হে গোবর্ধন, তোমার ইচ্ছা অনুসারে তুমি এই রূপ ধারণ করেছো, তাই আমরা অত্যন্ত সন্তুষ্ট। তোমার কাছে আমাদের একটাই প্রার্থনা, অতএব তুমি আমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো। এই প্রার্থনার মাধ্যমে আমাদের গাভীদেরকে সুরক্ষা করো, আমাদের ব্রজবাসীদেরকে রক্ষা করো। তোমার কাছে এটাই আমরা নিবেদন করি। এইভাবে ব্রজবাসীরা সকলে মিলে গোবর্ধনরূপী ভগবান কৃষ্ণের কাছে সমস্ত প্রার্থনা দিলেন। গোবর্ধনরূপী ভগবান শ্রীকৃষ্ণ প্রার্থনা পূর্ণ হয়ে সেই লীলা সমাপ্ত করে প্রসাদ যখন মাধুকরী করছিলেন, পুরাণে কথিত সেখানে সেই প্রসাদ নিতে এসেছিলেন দেবঋষি নারদ। নারদ প্রসাদের আস্বাদন করতে করতে ইন্দ্রলোকে গেলেন এবং যখন প্রসাদের গুণগান করছিলেন তখন ইন্দ্র জিজ্ঞেস করছে, কোথা থেকে আসলেন, কোথায় এরকম আনন্দ হচ্ছে? তখন ইন্দ্র শুনতে পেলেন যে ব্রজবাসীরা ইন্দ্রকে উপেক্ষা করেছে, নন্দ মহারাজ ইন্দ্রকে উপেক্ষা করেছে। কৃষ্ণের মতন একজন ছোট্ট বাচ্চা ছেলের কথা শুনে, অর্থাৎ 7 বছর 7 মাস বয়সের একটা বাচ্চা ছেলে কি যেন বলল, সেই কথাতেই সবাই তার কথা অনুসারে যজ্ঞ করল। ইন্দ্র যদিও দেখতে পেয়েছিলেন সে কৃষ্ণেরই পুজো হয়েছে, তাই ভীষণ ক্রুদ্ধ হয়েছিলেন। তখন তিনি সাংবর্তক নামক এক মেঘ, যা জগৎ সংসারকে বিনষ্ট করতে পারে, ধ্বংসকারী, সেই সাংবর্তক মেঘকে তিনি ডেকে নিয়ে আসলেন। তিনি ডাকলেন সমস্ত মেঘদের, তার নিজের চরদের ডেকে আনলেন, অর্থাৎ তারা সকলে মিলে ছুটে আসলেন। ইন্দ্র ক্রুদ্ধ হয়ে উঠলেন, আমার যজ্ঞ হলো না, আমার পুজো হলো না। ভগবান রূপে ওই নন্দের ছেলে গোপাল পুজো প্রাপ্ত হয়েছে, আমি এখনই ওই ব্রজবাসীদের সর্বনাশ করব। তখন তিনি গগন থেকে ডাকছেন, গগনং সংবর্তকং নাম মেঘানাং চাকন্তকারিণাম ইন্দ্রং প্রচোদয়াৎ ক্রুদ্ধ বাক্যং চাহে সমনান্যুত। ইন্দ্র তখন সেই চরেদের বললেন, শোনো, তোমরা শীঘ্রই যাও, বৃন্দাবনে প্রবল বেগে বর্ষণ হও। তোমরা এমনভাবে বর্ষিত হবে, বৃন্দাবনের গোষ্ঠ থেকে, গোশালা থেকে শুরু করে কোনো কিছু থাকবে না। আমি তোমাদের পিছন পিছনে যাচ্ছি আমার সঙ্গে হস্তিকে নিয়ে। আমি হস্তিকে নিয়ে গিয়ে ওই কৃষ্ণরূপী বালকের সম্মুখীন হব এবং আমি ওই বৃন্দাবনকে ধ্বংস করে দেব।
তোমরা শীঘ্রই সেই ধ্বংসের কাজে লিপ্ত হও। যেহেতু ওরা আমার কথা স্মরণ করেনি, আমায় আমার যোগ্য ভাগ দেয়নি, তাই আমি ওদের কাউকে ছেড়ে দেব না। ওই বৃন্দাবনে যত ব্রজবাসী আছে, ব্রজপশু আছে, গবাদি পশু আছে, তাদের সবাইকে বজ্রাঘাত দ্বারা মৃত্যুদান করব। হুঙ্কার করতে করতে সেই সময় শাম্ভব নামক সেই মেঘ ভয়ঙ্করভাবে সেখানে গমন করল। বিশ্ববিনাশী সেই বৃষ্টি শুরু হলো। চারিদিকে জলমগ্ন অবস্থা, ধ্বংসের অবস্থা চারিদিকে চলতে থাকলো। গুরুগম্ভীর পরিস্থিতি চলল, গর্জন হতে থাকলো মেঘ। এমন অবস্থা দর্শন করে অবাক হয়ে গেলেন সবাই। তখন প্রচণ্ড গর্জন এবং বৃষ্টি হতে শুরু করলো। চারিদিকে এমনভাবে বর্ষণ হচ্ছিল যা অবাক করে দিচ্ছিল সমস্ত সংসারকে। ব্রজ বালকগণ সবাই ছুটে আসলেন। বৃদ্ধ বয়স্ক ব্রজবাসীগণ এসে বললেন, অভিনন্দ মহারাজ, তোমার ছেলের কথা শুনে আমরা ইন্দ্রের পুজো অবজ্ঞা করেছি, তাই প্রবল বর্ষণ হচ্ছে, শীঘ্রই আমাদেরকে রক্ষা করো। তখন স্বয়ং শ্রীকৃষ্ণ বললেন, ভয় পেও না, আমি তোমাদের রক্ষা করব। ভয়ঙ্কর বৃষ্টি তখন চলছে, চারিদিকে বড় বড় শিলাবৃষ্টি হচ্ছে, একদিকে বিদ্যুৎ বজ্রাঘাত করছে পরম শক্তি সহকারে। ভয়ঙ্কর বৃষ্টিতে সমুদ্র সমতুল্য হয়ে গেল ব্রজধাম। সমস্ত ব্রজে পাহাড় আর জলের মাপকাঠি এক হয়ে গেল। পাহাড়ের বিপদসীমা পর্যন্ত জল উঠে গেল। যমুনা কাকে বলে, কোনটা বৃন্দাবনের বাড়িঘর, কোনটা তাদের গ্রাম, কিছুই চেনা যায় না। ভগবান সকলকে এক জায়গায় করে নিয়ে বললেন, চলো যাই ওই গোবর্ধনের কাছে, উনিই আমাদের একমাত্র উপায় করবেন। শ্রীকৃষ্ণ যথারীতি বলা মাত্রই সবাই চললেন। যদিও কৃষ্ণের কাছে এসে এক গোপীরা একত্রিত হয়ে বলেছিলেন, গোপ এবং গোপীরা, তারা বলেছিলেন, কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ তন্নাথ গোকুলং প্রভো ইন্দ্রায় তু মহতি মহর্ষি দেবান্য কুপিতাদ ভক্তবৎসল হে হরি। কৃষ্ণ, আমাদেরকে তুমি রক্ষা করবে কথা দিয়েছিলে, তুমি আমাদের গাভীদের রক্ষা করো, তুমি বিনে আমাদের আর কেহ নেই। এভাবে যখন তারা বলেছিলেন, কৃষ্ণ তাদেরকে নিয়ে গেলেন এবং সেই প্রচণ্ড বৃষ্টি চলতে থাকলো। কি ভয়ঙ্কর বৃষ্টি, যা ভাবার বাইরে। সমস্ত ব্রজ আদি গ্রাম, যমুনা সব প্লাবিত হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজের কাছে গিয়ে বললেন, কই গো গোবর্ধন, শীঘ্রই আমাদের জায়গা দাও, কোথায় থাকবো আমরা? প্রবল বৃষ্টিতে সব যে ডুবে গেল, রক্ষা করবে না কথা দিয়েছিল। বলা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার কেনো আঙুলের মধ্যে ধারণ করলেন সেই অপূর্ব গিরি গোবর্ধন পর্বতকে। যেন একটা ছাতা ধারণ করলো একজন বালক, ঠিক সেমনই লাগলো। সঙ্গে যত সখারা ছিলেন, সখীরা ছিলেন, ব্রজ গাভীরা ছিলেন, সবাই একে একে কৃষ্ণকে সহযোগিতা করবেন বলে বাঁশ ধরলেন। ভগবান বললেন, ধরো ধরো, তবে তোমরা ভয় পেও না, এই ছাতা তোমাদের মাথায় ভেঙে পড়বে না। যদিও তারা একটু পাহাড়ের ভিতর ঢুকতে সংকোচ করছিলেন, ওই পাহাড়ের নিচে যাব, পাহাড় চাপা পড়ে মরি যদি। কৃষ্ণ তখন বললেন, তোমাদের চিন্তা নেই, এই পর্বত আমাকে আদেশ করেছি, তিনি এখন আমার হাতেই থাকবে, সুতরাং তোমরা কোনো ভয় পেও না, তোমরা সকলেই আমার ভিতরে অর্থাৎ এই গিরি গোবর্ধনের ছাতার তলে বিরাজ করো। ব্রজগোপীরা একে একে সবাই বিরাজ করলেন। পরমানন্দময় ভগবান শ্রীকৃষ্ণের লীলা প্রকাশ পেতে থাকলো। প্রবল বৃষ্টি চলতে থাকলো 7 দিন ধরে। কন্টিনিউয়াস 7 দিন ধরে কৃষ্ণ তার কেনো আঙুলে ছাতা ধরে আছেন। সখারা একে অপরকে বলা বলি করছেন, তোর কষ্ট হচ্ছে, আঙুলটা নামিয়ে রাখ, আমরা বাঁশ দিয়ে ধরে আছি। কিন্তু কে বাঁশ দিয়ে ধরে আছে? ওই বাঁশে কি আর কাজ করে গো? বাঁশে কাজ করবেই বা কেমন করে? গুরুগম্ভীর বজ্রাঘাত, চারিদিকে সেই মধ্যে সকালে মতন বললেন, বাঁশ ধরে আছে। কৃষ্ণ বলেন, ঠিক আছে, একটু নামাই দেখো। 1 ইঞ্চি নামাতে বাঁশগুলি সব ধম ধম করে ঢুকে গেল। সবাই তখন বলল, সখা তুই তো সত্যি কোথা থেকে পাস? কৃষ্ণ বললেন, তোদের থেকে পাই।
তোদের ভালোবাসা, তোদের শ্রদ্ধা থেকে পাই। মায়েরা যত মাখন ননি মিশ্রি দেয়, সব আমি তো খাই, তাই শক্তি পাই। তোদের মুখেই আমি খাই, তোদের মুখেই আমি গান গাই, তোদের সঙ্গে আমি চলি, তোদের শক্তিতে আমি বলি। হ্যাঁ তাই তো, আমার তো তাই মনে হচ্ছে কদিন ধরে আমি খুব দুর্বল হয়ে যাচ্ছি। আমি যা খাই সব তুই খেয়ে নিস, তার জন্যে তোর এত শক্তি, আমরা এত দুর্বল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন সত্য বলেও খানিকটা গোপন না করলে নয়, তাই ভগবান সেই গোপন কাজটি করলেন। স্বয়ং ভগবানের লীলা প্রসার করলেন। দয়াময়ের কৃপায় বৃষ্টি থেমে গেল, চারিদিক স্বচ্ছ হলো। পর্বতে 7 দিন ধরে ভগবান ধারণ করে আছেন। ব্রজগোপীরা সকলেই আশ্চর্য, ব্রজগোপগণ চিন্তিত। বায়ু বৃষ্টি মেঘ থেমে গেলেও জল এখনো প্রবল বেগেই বইছে, তাই চারিদিকে খুব সমস্যা বলেছেন। একদিকে অগস্ত্য মুনির একটি ঘটনা আছে, যা পূর্বে আলোচিত বিষয়। পুরাণে কথিত আছে, অগস্ত্য মুনি যখন রামচন্দ্র প্রভু, রামায়ণে রামচন্দ্র প্রভু বিবাহ করেন, বিবাহ করলে সীতা ঠাকুরানীকে ঘরে নিয়ে আসেন এবং তার ভাইয়েরাও বিয়ে করে আনেন সীতার আরও 3 জন বোনকে। তখন অগস্ত্য মুনি এসেছিলেন বিবাহের নিমন্ত্রণ খেতে, কিন্তু তানার বিয়েতে নিমন্ত্রণ করলে পরে যাদের দিয়ে খাওয়াতে হয় খুব কঠিন ব্যাপার, বুঝলেন। এখন অগস্ত্য মুনি তো প্রায় 1,00,000 বছর সাধনা করে এসছেন, এখন এই বাড়িতে এসে তিনি সেবা করবেন। রামচন্দ্র মনে মনে ভাবছেন বিপদ ভারী। সে সময় রামচন্দ্র বললেন, দেখো ঠাকুরানী, ইনি এসছেন, সেবা করো। শুনে বললেন, করবো, কি অসুবিধা, প্রভু বসুন, আমরা সেবার ব্যবস্থা করছি। তখন ওই রাজবাড়িতে আরও 10-12 হাজার ভক্তরা ছিলেন, সবার সেবার আয়োজন হয়েছে, কিন্তু ইনি সেবা না করে ওঠা পর্যন্ত কেউ সেবা করতে পারবেন না। তো কালক্রমে অগস্ত্য মুনি যখন তিনি বসলেন সেবা করতে, ওই 10-12 হাজার ভক্তের সমস্ত দ্রব্য সেবা করেও তার পেট ভরেনি। কালক্রমে গণেশকে ডেকে আনা হলো। ব্রহ্মার আদিষ্ট অন্নপূর্ণা, কালী, ভদ্রকালী, দুর্গা, এরা সকলে রান্নাবান্না করতে থাকলেন। মা সীতা ঠাকুরানী শুধুমাত্র পরিবেশন করতে করতে 6 মাস কাটিয়ে ফেললেন। 6 মাস ধরে দিয়েই যাচ্ছে, উনি জল পর্যন্ত খায় না। এবার ওনাকে ওই 6 মাস ধরে সেবা দিতে 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 সীতা এবং অন্য স্ত্রীরা সকলে কাতর হয়ে যান, এমনকি দুর্গা আদি দেবীরাও আর পারছেন না। গণেশ 4 হাতে রান্নাবান্নায় সাহায্য করেছেন, সেও বলছে মা আর পাচ্ছি নে, এ ভয়ঙ্কর কষ্ট, এ বন্ধ করার দরকার। কিন্তু অতিথিকে কি করে বলে যে আর আপনি খাইয়েন না, বা আপনি আর খাবেন না, বা আপনি সেবা বন্ধ করুন, এটা তো বলা যাবে না। তা রামচন্দ্রের কাছে গিয়ে সীতা চোখে চোখে যখন জল ফেলছে, তখন রামচন্দ্র দেখছেন কিছু একটা করতে হবে। তখন রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, তুমি কি শুধু সেবাই নেবে, না জল টল খাবে টাবে না, জল প্রয়োজন নেই? বলছে আমি এখনো অর্ধেক সেবা হয়েছে, পূর্ণ সেবা হোক তারপরে জল খাবো। বলছে পূর্ণ সেবা হবে কখন? 6 মাস কাল ধরে সেবা হয়ে যাচ্ছে, এখনো তোমার পূর্ণ হয়নি? বলছে কিছু মনে করেন না, জল খেলে আমার অনেক জল লাগবে। বলছে এখন তাহলে একটা কিছু কথা যদি অপরাধ না নেন, তাহলে আপনি এই সেবাটা সম্পূর্ণ করবেন দাপর যুগে, এখন এইখানেই বিশ্রাম দেন। তখন বললো দাপর যুগে সেবা শেষ করবো কি করে? বলছে আপনি এই সেবা অবস্থায় সমাধিগ্রস্ত হন। অগস্ত্য মুনি সেবা অবস্থায় সমাধিগ্রস্ত হলেন এবং কালক্রমে অগস্ত্য মুনি সেই ঘুম এখন ভাঙল। সেবা করতে করতে উনি নিদ্রায় চলে গেলেন এবং সেই নিদ্রা এই সময় ভাঙে, এবং এই সময় ভাঙলে রামচন্দ্র আদি লীলা সমাপ্ত হয়ে গেলে সেখানকার ঋষিমুনিরা তখন বলেন এখন সেই রামচন্দ্রই পূর্ণরূপে কৃষ্ণ হয়ে তিনি লীলা করছেন, তিনি গিরি গোবর্ধন পর্বত উত্তোলন করেছেন, তুমি তার কাছে যাও। অগস্ত্য মুনি তখন কৃষ্ণের কাছে আসেন এবং এসে তিনি তখন বলেন আমার সেই আগের ভোজন সম্পূর্ণ হয়নি, আমার এখন জল তেষ্টা লেগেছে, আমি জল খাবো। তো প্রভু তখন বলছে অনন্ত জল রয়েছে, খাও, প্রাণ ভরে খাও। তখন তাকে পূর্ণ এই বৃন্দাবনী যত জল 7 দিন ধরে প্লাবিত হয়েছিল, বর্ষণ হয়েছিল, অগস্ত্য মুনি গণ্ডু সে পান করে নিলেন এবং সমস্ত বৃন্দাবন পূর্বের মতন আবার স্বচ্ছ সুন্দর হয়ে উঠল। চারিদিকে গাছপালা সুন্দরভাবে সুসজ্জিত হলো। বৃন্দাবন ব্রজবাসীগণ আনন্দে আনন্দিত হলেন। আর সেই সময় সকল আনন্দের আধার ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে আনন্দ দিলেন। নন্দ মহারাজা, যশোদা
এরা সকলে রোহিণী সবাই ওই ছাতার তলে অর্থাৎ সেই গিরি পর্বতের তলে রয়েছেন। সবাই যখন রয়েছেন তখন কৃষ্ণ বললেন, এবার তোমরা একে একে বেরিয়ে যাও, আমি পাহাড় থেকে নামিয়ে দেব। তখন 7 দিন 7 মাস এবং 7 বছর 7 মাস 7 দিন হয়ে গিয়েছিল। 7 দিন তিনি পর্বতটাকে ধরে রেখেছেন। মা এবং সব বন্ধু বান্ধবেরা, গোবৎসরা সবাই বেরিয়ে যাওয়ার পরে যেমন পর্বত তেমন জায়গায় রেখে দিলেন। সবাই এই লীলাটা দর্শন করে আশ্চর্য হয়ে ভাবতে লাগলেন, কি করে এটা সম্ভব। বয়স্করা বিশেষ করে ভাবলেন। আর এমনই সময় উপর থেকে পুষ্পবৃষ্টি, শঙ্খের ধ্বনি, দুন্দুভি বাজতে লাগলো, তুমরু বাজতে থাকলো, গন্ধর্বরা গান গাইতে শুরু করলেন। চারিদিকে একটা আনন্দের বাতাবরণ তৈরি হলো। ব্রজবাসীরা সবাই জড়িয়ে ধরলেন। নন্দ মহারাজা আলিঙ্গন করলেন, মা যশোদা আলিঙ্গন করলেন, রোহিণী আলিঙ্গন করলেন, বলরাম তো করলেনই। এভাবে ভগবানকে খুব সম্মান সমর্থতা দিলেন। আর একে একে ভগবান শ্রীকৃষ্ণের লীলা আরো উন্নত হলো। ব্রজবাসীদের কাছে ভগবান যে অপূর্ব আনন্দের প্রকাশ তা তিনি প্রমাণ করলেন। বাল্যলীলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার যে আনন্দ দিয়েছিলেন পূর্বে, তার এইবৎ অবস্থা লীলাতেও তিনি সে আনন্দ পরিপূর্ণ রাখলেন। অপূর্ব কৃষ্ণের মহিমা প্রকাশকৃত হলো। যে ভগবান শ্রীকৃষ্ণ এত কিছু পারেন, কি করে সম্ভব? তাই ব্রজবাসীরা আজকে একত্রিত হয়েছেন। জানেন তো মায়েরা এবং আমার বাবারা, ভক্ত স্বরূপ ভক্তেরা, শ্রোতা বন্ধুরা অবাক হয়ে যাবেন। তখন ব্রজবাসীরা না প্রশ্নে জর্জরিত হয়ে গেলেন, কি করে সম্ভব। ছোটবেলা থেকে গোপালের সঙ্গ ওরা যারা করেছেন, গোপালের ছোট্টবেলা থেকে অর্থাৎ এই 7 বছর পর্যন্ত গোপালের এই লীলা, কি করে এটা সম্ভব হলো? কি করে গোপাল মাত্র 7 দিন বয়সে তিনি কালীয় দমন করলেন, পুতনা দমন করলেন, পুতনাকে বধ করলেন? কি করে তিনি অঘাসুরকে মারলেন? কি করে তিনি বকাসুরকে মারলেন? কি করে তার দ্বারা সম্ভব হলো ভয়ঙ্কর তৃণাবতকে মারা? কি করে তিনি এটা করলেন? এই যে যে জিজ্ঞাসা, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এগুলো করেছেন, এগুলো ভীষণ ভীষণ প্রশ্নের চিহ্নবাদক। তাই তারা সকলে মিলে মহারাজ নন্দের কাছে গিয়ে বললেন, মহারাজ কিছু যদি মনে না করেন তাহলে জিজ্ঞাসা করি, আপনার এই ছেলেটি আসলে কে আমরা বুঝতে পারছি না। আপনার ছেলে সম্বন্ধে আমাদের খুব মনে প্রশ্ন, উত্তর দেবেন মহারাজ? মহারাজ বললেন, প্রশ্নগুলো তো আগে শুনি। বলে, আপনার এই সদ্যজাত ছেলেটি আমাদের সামনে যখন প্রথম প্রকাশপ্রত হলেন, তখন তাকে পুতনা নামে এক রাক্ষসী উঠিয়ে নিয়ে গেল এবং তিনি তাকে বধ করলেন। সে বিশাল রাক্ষসীর মৃত্যু হলো। স্তন পান করলেন স্বয়ং ভগবান, সেই সময় শোষণ করলেন বিষ। 3 মাস বয়সে ভগবান শ্রীকৃষ্ণ একটা বিশাল শকট, মানে একটা গরুর গাড়িকে লাথ মারলেন। তার কান্নার ধ্বনি শুনে সবাই ছুটে আসলেন। সেই শকটকেও তিনি বধ করলেন। 1 বছর বয়সে তৃণাবতকে তিনি বধ করলেন। বায়ুর বেগে তৃণাবতকে তিনি মেরে তার গলা টিপে প্রচণ্ড যন্ত্রণা দিয়ে তাকে বধ করেছিলেন। সেটাই বা কি করে সম্ভব হয়েছিল? একবার শ্রীকৃষ্ণ তার মায়ের হাতে মাখন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে মা উদুখলে বেঁধে রাখেন। সেই উদুখল থেকে জমালোকজন নামে 2টি বৃক্ষকে উদ্ধার প্রাপ্ত করলেন। সেটাই বা কি করে সম্ভব হলো? আরেকবার কৃষ্ণ এবং বলরাম যখন গোপবালকদের সঙ্গে গোবৎস চরণ করছিলেন, তাকে হত্যা করতে এসেছিল বকাসুর। তাকে তিনি মুহূর্তের মধ্যে তার 2টি ঠোঁট বিদীর্ণ করলেন এবং তাকেও বধ করলেন। কি করে সম্ভব? কৃষ্ণকে হত্যা করবার আশা করে বত্তাসুর এসেছিলেন, ছদ্মবেশ ধারণ করে সেই বত্তাসুরকেও তিনি বধ করলেন। প্রলম্বাসুর এসেছিলেন, তাকেও তিনি বধ করলেন। ক্রীড়ায় তার সঙ্গে বলরাম এই শক্তির প্রদর্শন করলেন। একসময় তালবনে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ধেনুকাসুর, যার আর একটা রূপ গদ্ধপের মতন, গদ্ধপাসুরকে তিনি বধ করেছিলেন। সুপক্ষ তাল সেখান থেকে পাকা পাকা তাল নিয়ে এসেছিলেন, সুগন্ধ তাল, এবং তালবনকে সুরক্ষিত করেছিলেন। এটাই বা কি করে সম্ভব হলো? তার এই যে একাধিক লীলা তিনি কি করে করলেন? অত্যন্ত বিষধর সর্প কালিয়নাগকেও তিনি তার গর্ভ অহংকার চূর্ণ করে তার মাথার উপরে নৃত্য করেন এবং শেষে তাকে যমুনার জল থেকে সরিয়ে দিয়ে যমুনার জলকে পবিত্র এবং সুস্বাদু করে তোলেন, বিষাক্ত দূরীকরণ করেন। হে নন্দ মহারাজ, এই অন্যান্য আনন্দময় লীলা সম্বন্ধে আর কি বলার আছে? তার থেকেও বেশি বলার আজ আমরা যা দেখলাম 7 দিন ধরে। এই বিশাল ভয়ঙ্কর পর্বত ওইটুকু ছেলের পক্ষে কি করে সম্ভব হলো?
ধরে রাখা 7 দিন ধরে। ভাবতে পারেন এ বিষয়ে আমাদের ভীষণ সন্দেহ, উদ্বেগ জন্মেছে। দয়া করে বলুন। নন্দ মহারাজা তখন বললেন, দেখুন, আমার পুত্রের নামকরণ করতে এসেছিল গর্গমুনি। তিনি তখন বলেছিলেন ইনি নাকি স্বয়ং নারায়ণ, ইনি সাক্ষাৎ আগত। ইনি পূর্বে শুক্লবর্ণ ছিল, তারপরে রক্তবর্ণ, এখন তিনি কৃষ্ণবর্ণ রূপ ধারণ করেছেন। ইনি স্বয়ং বাসুদেবের সৎ পুত্র তথা বাসুদেবেরই পুত্র, তাই একে বসুদেবের পুত্র বাসুদেব বলা হয়। ইনি স্বয়ং ভগবানের পূর্ণ অংশ, তাই এনার সম্বন্ধে আর বলার কিছু নেই। ইনি তখনই বলে গিয়েছিলেন গর্গাচার্য মুনি, ইনি অনেক শক্তির অধিক মালিক, ইনি সব কিছু করতে পারবে, তাই এনার কাছে কোনোটাই অসম্ভব নয়। এনাকে ভগবান মনে করেই স্মরণ করো, একে সাধারণ বালক মনে করো না। এ কথা আমি গর্গের কাছ থেকে শুনেছিলাম, তাই আপনাদেরকে বললাম। আপনারা এই অপূর্ব কৃষ্ণের কথা সম্বন্ধে যা শুনলেন তা গর্গমুখাশ্রিত কথা আমি আপনাদের বললাম। এই কথা শুনি ব্রজবাসীগণ, গোপগণ, গোপীগণ খুব আনন্দিত হয়ে নন্দ মহারাজা এবং কৃষ্ণ উভয়ের পুজো করলেন। বলরামকে সঙ্গে রেখেই পুজো পাঠ চলল, বড় আনন্দে আনন্দিত হলেন। আর এমনই সময় ইন্দ্র একা স্থানে তো আসতে পারে না, ইন্দ্র বড্ড লজ্জা পেয়েছেন, ভগবানকে অপমান করেছেন। তিনি বুঝতে পেরেছেন যে ভগবানের অসীম শক্তি, অত বড় একটা পর্বত কেন আঙুলে কোনো সাধারণ জীবের ক্ষমতা নেই। যদিও তথাকথিত অনেক মানুষ কৃষ্ণের সাথে তুলনা করেন, কৃষ্ণ যদি এটা পারে আমরা কেন পারবো না। তাদেরকে বলবো একটা ইট তুলে 7 দিন দাঁড়িয়ে থাকেন, দরকার নেই 7 ঘন্টা দাঁড়ালেই বুঝবো আপনি ভগবান। কেন আঙুলেই রাখবেন, 2-4টে হাতে বা 2-4টে আঙুলে নয়। যদিও এগুলো অসম্ভব, যাই হোক সে কথা না বলাই ভালো। দেবরাজ ইন্দ্র লজ্জিত, তাই মাতা সুরভি, পৃথিবীর প্রথম গোমাতা সুরভি দেবরাজকে বললেন, ইন্দ্র চলো আমি তোমাকে নিয়ে যাই, প্রভুর কাছে ক্ষমা চেয়ে নাও। অন্ধ তো ভুল করে, সে ভুল সংশোধন সেই প্রভুই করায়। তুমি জ্ঞানান্ধে ভুল করেছ, তোমার গর্ব অহংকার চূর্ণ হয়েছে, তুমি শীঘ্রই চলো। ইন্দ্র সাথে সাথে প্রভুর কাছে আসলেন। নির্জন স্থানে প্রভুর কাছে এসে বললেন, প্রভু আমাদের ক্ষমা করুন। প্রভু ইন্দ্রের দিকে তাকিয়ে হাসলেন। প্রচণ্ড বর্ষণ, প্রচণ্ড কষ্ট দান করেছেন গোময় ভূমি বৃন্দাবনকে। এত কষ্ট দিয়েছেন যে ইন্দ্র নিজে মাথা লজ্জায় নত করে রাখেন এবং বিভিন্ন স্তব করে কৃষ্ণের সম্বন্ধে তিনি ক্ষমা প্রার্থনা করতে থাকেন। কৃষ্ণের কাছে যখন তিনি ক্ষমা চায়, জাগতিক তথ্য প্রকাশ করেন, তিনি তখন বলেন, প্রভু আমার ভুল হয়েছে, আমাকে তোমার ক্ষমা করা উচিত। ভগবান তখন মৃদুমন্দ হাস্য করেন, সবই শোনেন। তার মঙ্গল বাক্য এবং তার আচরণ যে ফিরেছে, পবিত্র হয়েছে তা বোঝা গেল। এবং ইন্দ্র ভগবানকে প্রণাম করলেন। নমস্তুভ্যং ভগবতে পুরা পুরুষায় মহাত্মনে বাসুদেবায় কৃষ্ণায় সৎসতায় পতে নমো সচ্চিদানন্দপাতায় দেহায় বিশুদ্ধ জ্ঞানায় মুক্ততে সর্বস্मै সর্ববীজায় সর্বভূতাত্মনে নমো। মায়দং ভগবতং ভগবানং গোষ্ঠনাশায় সারায়ুঃ চেষ্টিতং বিহতে যজ্ঞে মানিনা তীব্র মনুনা। স্বয়ং ভগবানকে বিশেষভাবে প্রণাম করে তিনি তার অহংকার গর্বকে দূরীভূত করার প্রার্থনা রেখে তিনি প্রভুকে বললেন, প্রভু আমি যেন আর কখনো এইরকম অহংকার না করি, আপনি আমাকে আশ্রয় দিন, আপনার চরণে আমার ঠাঁই দিন। প্রভু আমার ক্ষমা করুন, আপনি আমার গুরু, আপনি পরমেশ্বর ভগবান, আপনাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। এইভাবে পরম আনন্দ তত্ত্ববিদ পরমেশ্বর ভগবানকে প্রণাম করে ইন্দ্র তার যে ঐরাবত শ্বেত হাতি, তার সুরে কিছু গঙ্গা জল আর সুরভিমা অর্থাৎ সুরভিমা ভগবানকে প্রণাম দিলেন। সুরভিমা প্রণাম দিয়ে ভগবানকে স্তুতি করলেন এবং সর্বশেষে তারা সকলে মিলে ভগবানের অভিষেক করলেন।
আর সুরভিমা প্রণাম মন্ত্র বলছেন, কৃষ্ণ কৃষ্ণ মহাযোগিন বিশ্বত্মা বিশ্বম্ভর ভগবতা লোকনাথেন সনাথা বয়মুচ্যুত তং ন পরমকং দেবং তং ন ইন্দ্র জগৎপতে ভবায় ভব গোবী প্রদেবানাং যে চ সাধব। সুরভিমা বিশেষভাবে ভগবানের প্রণাম স্তুতি এবং নমস্কার করলেন। সর্বশেষে কৃষ্ণ পাদপদ্ম স্মরণ করলেন, সকলে স্পর্শ করলেন সুরভিমা সহিত ইন্দ্রদেব। তারপর ভগবানের অভিষেক হলো। অপূর্ব সুসুন্দর জল, নদীগুলির জল একত্রিতে ধারণ করে সর্ব আনন্দময় রস প্রভাবিত হলো। বৃক্ষগুলি উত্তম ফুলযুক্ত হলো। সেই বনটি উপর সুন্দর আনন্দ প্রকাশ কারণকারী হয়ে উঠলেন। ভগবান শ্রীকৃষ্ণ জগতের মঙ্গলকর্তা নারায়ণ হরি সেই অবস্থায় প্রকাশ্য হলেন। সে সময় তম্র ধারণ করে নারদ মুনি, অন্য অন্য গন্ধর্ব বিদ্যাধর সিদ্ধগণ, চানুরগণ এবং হরিভক্ত পবিত্র মহর্ষিগণ গান কীর্তন করতে থাকলেন, নৃত্য করতে থাকলেন। একাধারে ভগবানের অভিষেক হলো। ইন্দ্র স্তুতি করে অভিষেক করলেন, ভগবান অভিষেক গ্রহণ করলেন। ভগবানের পরম করুণাময় প্রদত্ত লীলা এভাবেই পরিপ্রকাশ্য হতে থাকলো। স্বয়ং জনার্দন ভগবান শ্রীকৃষ্ণের লীলা সর্বজীবের মঙ্গল প্রকাশ করে। সেই মঙ্গলময় লীলা সকল জীবকে আনন্দ প্রদান করে। অচ্যুতানন্দ ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের পরম কৃপা প্রদর্শন করালেন এবং তিনি সকলের আনন্দ এবং সকলকে পরম প্রেম প্রকাশ করলেন। ভগবান শ্রীকৃষ্ণের নিয়ম অনুসারে নন্দ মহারাজা সেই সময় গিরি গোবর্ধন উত্তোলনের পরে বাড়িতে ফিরে আসলেন। আসার পরেই একাদশী ব্রত পালন করেছিলেন। নন্দ মহারাজা একাদশী ব্রত অনুষ্ঠান করার পর দ্বাদশীর দিন যমুনা স্নানে গিয়েছিলেন। কিন্তু জানবেন, সেই যমুনা স্নানে গিয়েছিলেন অন্ধকার থাকতে থাকতে, অর্থাৎ গভীর রাতে যমুনায় বা নদীতে নামা উচিত নয়। নন্দ মহারাজা এই ভুল করেছিলেন মাত্রই জলের দেবতা বরুণ, বরুণের একজন দূত, যে বেশি একটা ভক্তি টক্তি জ্ঞান ট্যান বোঝে টোঝে না, তিনি কি করেছেন, নন্দ মহারাজাকে জলের মধ্যে থেকে বরুণ লোকে নিয়ে চলে গেছেন। একেবারে জল থেকে বরুণ লোকে নিয়ে গেছেন। এইবার তো সমস্ত ব্রজগোপ ব্রজবালকগণ রোদন করতে লাগলেন, ভাই নন্দ মহারাজাকে দেখলাম কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। তারা তখন উচ্চস্বরে ডাকতে লাগলেন, কৃষ্ণ বলরাম শীঘ্রই এসো, দেখো তোমার পিতা জলে ডুব দিল, তাকে আর পাওয়া যাচ্ছে না। তখন তারা সকলে যখন এই কথা বলেন, কৃষ্ণ তখন বুঝতে পারেন যে বরুণ এই কাজটি করেছেন। তখন তিনি সাথে সাথে বলরামকে বললেন, দাদা তুমি এদের দেখো, আমি যাচ্ছি বলেই তিনিও যমুনার জলে বরুণকে উদ্দেশ্য করে চললেন বরুণ লোকে। বরুণ লোকে গিয়ে দেখছেন তার পিতা হাতটা জোর করে বসে আছে, একপাশে শাস্তি যেন প্রাপ্ত হবে। কিন্তু যখন ভগবান ঢুকলেন তখন বরুণ বলছেন, সুস্বাগতম সুস্বাগতম পরমেশ্বর গোবিন্দ ভগবান পাপু পারমানন্দ মাধব নমস্তে ভূতান নমস্তুভ্যং ভগবতে নারায়ণ ব্রাহ্মণে পরমাত্মনে ন যত্রং সত্যয়ে মায়ালোক সৃষ্টি বিকল্পনা অজানতমামিকং মিরুনাকার্য বেদিনা अन्नितो हयं तव पिता तद भवानो कुन्तो मोहति। হে পরমেশ্বর ভগবান, তুমি এখানে এসেছো মাত্রই আমাদের জীবন সার্থক, আমাদের দেহ সার্থক, আমাদের বুদ্ধি সার্থক, আমাদের লোক সার্থক। ভগবানকে অনন্ত সম্মান শ্রদ্ধা প্রীতি দেখিয়ে পরম আনন্দময় ভগবানকে পূজা করলেন বায়ু তথা বরুণ দেব। বায়ুর অধিপতি বরুণ, জল অধিপতি বরুণ পরম আনন্দে ভগবানের প্রণাম করলেন এবং তিনি বললেন, আপনার পিতাকে আমার এক মূর্খ সেবক না জেনে তুলে এনেছে, আপনি ক্ষমা করুন প্রভু। সকলে বরুণের পার্শ্বদরা ভগবানের চরণে প্রণাম করলেন এবং দয়াবশত ভগবান শ্রীকৃষ্ণ তাদের সকলকে ক্ষমা করলেন। সাগর রাজ বরুণের
এইরূপ আচরণ, সাগরের রাজা বরুণ এইরূপ আচরণে আকৃষ্ট হয়ে ভগবান খুব খুশি হলেন এবং তাদেরকে বিনীত দেখে, তাদের শ্রদ্ধা দেখে ভগবান একটু রাগ না করে নন্দ মহারাজকে নিয়ে তিনি তার বৃন্দাবনে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করলেন। ব্রহ্মণাদি সবাই তাকে খুব খুব সম্মান গ্রহণ করলেন এবং ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণ বরুণ লোক থেকে বাবা নন্দ মহারাজাকে ফিরিয়ে নিয়ে বৃন্দাবনে এলেন। দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের 7 বছর 7 মাস অতিক্রম হয়ে, 7 দিন অতিক্রম হয়ে 8 বছরই পূর্ণ হতে চলেছে। যদিও এই লীলায় একটা প্রশ্নচিহ্ন ছিল, 7 বছর 7 মাস 7 দিন কেন? আমাদের শরীরে 7টা গিটি আছে, সেটাই হলো আমাদের 7টা বৎসর। আমাদের মধ্যে 7টা মজ্জা আছে, রক্ত, মল, পুজ, এই ধরনের 7টা তথ্য। আমাদের শরীরের বাহিরে জীবনে 7টা দিন আছে। এই 7 তো আমাদের সংসারবৎ ভগবত ভক্তি গিরিকে ধারণ করে রেখেছেন ভগবান। যার তলে আমরা ছায়া পাই, শান্তি পাই, তাকে ভুলে আমরা অন্যকে খুঁজে বেড়াই, তাকে ছাড়া আমরা আর সবাইকে ভালোবাসি। যাই হোক, আমাদের মূর্খতা যেদিন দূরীভূত হবে, আমরা সেই দিন অষ্টবয়সী কৃষ্ণের কৃপা লাভ করতে পারব। যাই হোক, এই পর্যন্ত আপনাদের কাছে কৃষ্ণতত্ত্ব পর্ব 7-এ 7-7-7-এর তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি এই 7-7-7-এর তথ্য বোঝার চেষ্টা করবেন। জীবনে থাকা ভিতরে 7, বাহিরে 7 এবং জ্ঞাতব্য 7 তথ্য। আবার যদি হিসেব করে দেখি, ভাগবত শুরু হয়েছিল 7 দিন রাজা পরীক্ষিত শুনেছিলেন, মৃত্যুর কারণও ছিল সেই 7 দিন পরে, অর্থাৎ 7 দিনের মধ্যেই। আর প্রকৃতপক্ষে আমাদের জীবন 7টি কারণে কারণান্বিত। সেই 7টি কারণ হলো আমাদের 7টি সমুদ্র, সপ্ত সমুদ্র। এই 7টি সমুদ্র, যেটা অজ্ঞান অভয় প্রদত্ত, যে অজ্ঞানী অভয়ত্ব লাভ করে মনে করে আমি বোধহয় সব পেয়ে গেছি, সেই 7টি ভবসমুদ্র পার না হতে পারলে আমরা তার কাছে পৌঁছতে পারবো না। এগুলোই কিছুটা ইঙ্গিত করে। যাই হোক, কৃষ্ণতত্ত্ব পর্ব 7 সার্থক হলো। 7 আলোচনা নিয়ে আনন্দ অনুভব করলাম। আশা করি কৃষ্ণ পর্ব তথা কৃষ্ণতত্ত্বের পর্ব 8 নম্বর আপনারা শ্রবণ করবেন। আশা করি চরণে বিনীত প্রণাম রইল। আমার বেশি বলা কওয়া হলে ক্ষমা করে দেবেন। চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, নির্বিঘ্নে ভগবানকে ডাকুন। বঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ইয়া যত বৈষ্ণবাচ সবাকারে নমস্কার। এহিতে অপরাধ যেন না হয় আমার, হইয়াছেন হবেন যত ভক্ত বৃন্দ। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বল রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে শ্যাম। হরি